হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব নিজে সুখী নয় বলে কি শত্রুরা আপনার সুখ নষ্ট করছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং। আর 1176 হর হর মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা মাথায় রাখবেন। ওকে, চলুন ঝটপট করে দেখে নিই যে আজকে ইউনিভার্সের বার্তা কী রয়েছে শত্রুদের জন্য, তাই না? আচ্ছা, প্রচুর কমেন্ট আসে যে শত্রুদের নিয়ে রিডিং। আচ্ছা, অনেকেই বলছেন যারা দেশে আছেন আমার নাম্বার সেভ করতে পারছেন না, যারা বাংলাদেশ বা অন্য কোনো দেশে আছেন তাদের নাম্বারের আগে না কয়েকটা নাম্বার অ্যাড করতে হয়, তো সেখান থেকেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করতে হয়। ইন্ডিয়ার মধ্যে থাকলে অসুবিধা হবে না, ইন্ডিয়ার বাইরে থাকলে একটু অসুবিধা হয়। তো একটা আমাকে মেসেঞ্জারে মেসেজ করুন বা পার্সোনালি মেসেজ করুন, আমি করে দেবো। মেসেঞ্জারে মেসেজ করুন, বলে দেবো। তো চলুন আমরা আজকে দেখে নিই যে নিজের সুখ অর্জন করতে পারছে না বলে সে কি আপনার সুখ দেখে হিংসে করছে। প্রচুর কার্ড ফায়ারি হচ্ছে, বাট এতগুলো কার্ড নেব না, আর একবার কার্ড সাফল করে দেব। বাট কার্ড এত ফায়ারি হওয়ার মানে কিন্তু যে শত্রুদের মনের মধ্যে খুব অস্থিরতা হচ্ছে এবং খুব অস্থিরতার মধ্যে তারা আছে। আচ্ছা, মুভিং অন কার্ড এসছে ফার্স্ট। অ্যাকচুয়ালি শত্রুরা কি করেছে, শত্রু বলতে যারা বিবেক বিক্রি করে দেয় তারাই আমাদের শত্রু। যে কোনো রিলেশনশিপেই হতে পারে, বাবা মা ভাই বোন, যে কোনো জায়গায় যে বিবেক বিক্রি করে সেই শত্রু, তাই না? তো এই শত্রু রিলেশনশিপ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যেখান থেকেই হোক, শাশুড়ি বৌমা ননদ দেওর ভাসুর যেখান থেকেই হোক, আপনাকে না ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে মুভ অন করে নেওয়ার একটা পরিকল্পনা করেছে এবং আপনাকে পুরো ছেড়ে দিয়ে তীব্র গতিতে ছুটে গেছে যে আপনাকে আমি ছেড়ে দিয়ে খুব হ্যাপি থাকবো, ঠিক আছে? কিন্তু মুভ ইন সাইলেন্ট, এই যে আপনাকে ছেড়ে দেওয়ার যে একটা নাটক পরিকল্পনা সবটা করেছে, সে কিন্তু মন থেকে আপনাকে ছাড়তে চায়নি। সে আপনাকে না জব্দ করতে চেয়েছে। সে দেখতে চেয়েছে যে আমি ওকে ছেড়ে দিলে ঘটনাটা কি ঘটে, এবং সে আপনাকে ছেড়ে দেওয়ার অভিনয় করেই পালিয়ে বেরিয়ে নিজেকে শান্ত রেখে দিয়েছে। এবং নিজেকে যখন শান্ত রেখেছে তখন দেখেছে নিজেই ঝুলে গেছে। নিজের ফাঁদ পাতানো যে ফাঁদ, সেই পাতানো ফাঁদেই নিজের পায়েই নিজের জাল আটকে গেছে। সে নিজেই হুকড হয়ে গেছে। সে আপনাকে হুক করতে গিয়ে, আপনাকে ঝোলাতে গিয়ে, আপনাকে, আপনার লাইফ, আপনার কেরিয়ার সমস্ত কিছুকে নষ্ট করতে গিয়ে সে নিজেই হুকড হয়ে গেছে। ওকে, আর বর্তমানে কি হচ্ছে, এত মাথার মধ্যে পেন হচ্ছে, কষ্ট হচ্ছে, সে কি কি করছে, অন্য রিলেশনশিপে জড়িয়ে পড়ছে, বাজে নেশায় জড়িয়ে পড়ছে দিনের পর দিন। সে ভেবেছিল যে আপনাকে খুব ভালোভাবে জব্দ করা যাবে, কিন্তু ইউনিভার্স আছে না মাথার উপরে, আপনাকে প্রতি মুহূর্তে ইগনোর করছে বা ইগনোর করে গেছে। কিন্তু এই যে ছোট্ট বিড়ালটি শুয়ে রয়েছে, সবটাই তার নাটক, সবটাই তার অভিনয়। হ্যাঁ, সে কিন্তু এই যে বিড়ালটি এরকম চুপটি করে শুয়ে রয়েছে, অভিনয় করছে, সেও আপনাকে ইগনোর করার অভিনয় চালিয়ে গেছে। আর চোরের মতো প্রতিনিয়ত ফলো করছে বা ফলো করে যাচ্ছে এখনো, যে আপনার গতিবিধি কি, আপনি কোন অ্যাকশানটা নেবেন, আপনাকে যখন ইগনোর করা হবে আপনি ঠিক কোন অ্যাকশানটা নেবেন, সেই অ্যাকশানের অপেক্ষায় সে বসে রয়েছে। এবং সে চাইছে যে আপনি নিজে থেকেই তার কাছে ব্যাক করুন। বুঝতে পেরেছেন কতটা চালাক এই শত্রু, কতটা চালাক বুঝতে পেরেছেন, কতটা মাইন্ড গেম খেলতে পারে বুঝতে পেরেছেন। এবং সে চাইছে
যে আমি যখনই তাকে বারবার ইগনোর করব, তখনই সে অ্যাকশান নেবে, আর সে তখনই ওয়ান্ট ইউ ব্যাক, তুমি আমার কাছে তখনই ব্যাক করবে। কিন্তু হয়ে গেছে অন্য রকম। আপনার পার্টনারের না বড্ড বেশি ইগো, মানে আপনার নিজের বড্ড বেশি ইগো। হয়তো তাকে খুব ভালোবেসেছেন, আজও হয়তো তাকে ভালোবাসেন, কিন্তু আপনারও না মনের মধ্যে প্রচুর মান অভিমান জমে রয়েছে। সেই মান অভিমানের জন্যই আপনি কখনোই তার কাছে ফিরতে আর চান না। আপনার পার্টনার কিন্তু সেটা আর বুঝতে পারছে না। আপনার পার্টনার হয়তো ভাবছে, যিনি বিবেক বিক্রি করে দিয়েছেন তিনি হয়তো ভাবছেন যে এখনও হয়তো ফোন কল, এখনও হয়তো মেসেজ সে করে বা সে আমার খোঁজ নেয় মানেই সে একদিন না একদিন আমার কাছে ফিরে আসবে। কিন্তু আপনার পার্টনার বুঝতে পারছে না যে আপনি আর কোনোদিনই ওখানে ফিরবেন না, আপনার পার্টনারের হাত আর আপনি ধরবেন না, এবং প্রতিনিয়ত কিন্তু আপনাকে ইগনোর করে সে প্রতিনিয়ত কিন্তু নজরদারি করে বেড়াচ্ছে আপনার গতিবিধি কি, এবং আপনার সুখ, আপনার স্বাচ্ছন্দ্য সে মেনে নিতে পারছে না। যিনি বিবেক বিক্রি করে দিয়েছেন, আপনার সুখ, আপনার স্বাচ্ছন্দ্য কিন্তু মেনে নিতে পারছে না, যার জন্য মাঝে মাঝে এতটাই ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, মনে করছে একে কি কোর্ট কেসে ঝুলিয়ে দেব, একে কি ডিভোর্স ফাইল করব। অনেকের হয়তো ডিভোর্স ফাইল করেও দিয়েছেন, অনেকের হয়তো ডিভোর্স হয়েও গেছেন, শুধু রাগ, জেদ আর জব্দ করতে যে। কারণ আপনার সুখ, আপনার স্বাচ্ছন্দ্য সে কোনোভাবেই মেনে নিতে পারেনি বলে রাগ, জেদ আর ক্ষোভের মধ্যে দিয়েই আপনাকে ডিভোর্স নোটিশটা পাঠিয়ে দিয়েছে। বাট অনেকের ডিভোর্স হয়ে গেছে, না চাইতেই ডিভোর্স হয়ে গেছে, মন চেয়েছে এক আর হাত করে দিয়েছে আর এক। মন চেয়েছিল যে ওকে জব্দ করলে ও হয়তো আমার কাছে ফিরে আসবে, কিন্তু বুঝতে পারেনি যে সবসময় সব জিনিসটা হয় না। জব্দ দিয়ে কখনো কিছু ফিরে পাওয়া যায় না, একমাত্র ফিরে পাওয়া যায় ভালোবাসায়। এখন কি করছে জানেন? যাদের ডিভোর্স হয়ে গেছে বা ডিভোর্স কেস চলছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, আপনার পার্টনার আপনার সঙ্গে কাটানো রোম্যান্টিক যে মুভমেন্টসগুলো সেগুলো ফিল করছে, আর আপনাকে অনুভব করে অন্য রিলেশনশিপে জড়িয়ে পড়ছে। আপনার পার্টনার কিন্তু বর্তমানে অন্য রিলেশনশিপে জড়িয়ে গেছে, অনেকেরই পার্টনার, এবং প্রতিনিয়ত না একটা খেলা খেলছে, গেম খেলছে যে আমাকে জিততে হবে। হয়তো বা ডিভোর্স হয়ে গেছে, তারপরেও না জেতার একটা নেশা তার মাথার মধ্যে থেকে বেরোচ্ছে না, এবং যার ফলে সে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, হ্যাঁ, ছবি পোস্ট করছে, সবটাই করছে, ড্রেস আপ করছে, সব কিছু করছে, হ্যাঁ, কোথাও হয়তো সমুদ্রের ধারেও ঘুরতে যাচ্ছে, সব কিছুই করছে, কিন্তু তারপরেও না খনন করছে যে আমার জীবনের গতিবিধি কি, আমার জীবনের সবটুকু কি গতিবিধি কি। আমি যে তাকে এত ইগনোর করলাম, এত অপমান করলাম, এত অবহেলা করলাম, তারপরেও কি সে অ্যাকশান নেবে না? সে অ্যাকশান নিয়ে কি আমার কাছে ফিরে আসবে না? কিন্তু আপনার যে বড়ই অভিমান, যিনি বিবেক বিক্রি করেছেন সে তো নিজেকে খুব চালাক মনে করেন, মনে করে যে হয়তোবা বারবার ইগনোর করলেই আপনি অ্যাকশান নিয়ে ফিরে আসবেন, কিন্তু আপনি যে সাইলেন্ট হয়ে যাবেন, আপনি যে কখনোই তার কাছে ফিরতে চান না, বা অনেক দাদা ভাই আছেন আপনার পার্টনার, মানে আপনার ওয়াইফকে বা আপনার গার্লফ্রেন্ডকে যে আপনি আর ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন না, আপনি যে তাকে ফিরাতে চাইছেন না, কিন্তু আপনি বিবেক বিক্রি করেননি বলেই শুধুমাত্র একটা ফোন কল করেন, একটা খোঁজ খবর নেন, হয়তো বা আপনার সন্তান রয়েছে সেই সন্তানের মুখ চেয়ে হয়তো একটা ফোন কল করেন, বা সন্তানের কথা ভেবে সম্পর্কের কোথাও একটা জোড়া তাপ্পি লাগানো রয়েছে, কিন্তু সেটা আপনার পার্টনার না, যিনি বিবেক বিক্রি করে দিয়েছেন, সেটা মহিলাও হোক বা পুরুষই হোক, সে সেটা বুঝতে পারছে না। সে ভাবছে আমাকে একটা ফোন কল করছে মানে আমাকে উজাড় করে সবটুকু দিয়ে সে ভালোবাসে,
তাই আমার করা মান, আমার করা অভিমান বা আমার বলা কথা তার হয়তো বা কিছুই মনে নেই। এতটাই সে মত্ত হয়ে গেছে নেশায়, খেলায়, এবং জেতার একটা যে বাজে নেশার মধ্যে, এবং আপনাকে জব্দ করার যে বাজে নেশার মধ্যে জড়িয়ে পড়েছে, জব্দ করব এই যে বাজে নেশায়, সেটাই আপনার ভিতরের যে অনুভূতিটা সেটা সে বুঝতে পারছে না। সে ভাবছে আপনি হয়তো তাকে একটা ফোন, একটা মেসেজ বা একটা কল করছেন মানেই তাকে সবটুকু উজাড় করে দিচ্ছেন। কিন্তু সত্যিই কি এটা হয়? হয় না। একটা মানুষকে বুঝতে গেলে, একটা মানুষকে মনের ভিতর থেকে জানতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয়। এত সহজেই কোনো মানুষকে চেনা জানা যায় না, তাই না? আর যদি চেনা জানা হয় তাহলে ট্যারোর হাত ধরতে হবে, নয় অ্যাস্ট্রোলজি করতে হবে, নয় নিউমোলজি করতে হবে, অনেক কিছু আরও পার্ট আছে। শুধু এটুকুই বললাম, এটা বড় একটা কোর্স, বিশাল বড় একটা কোর্স, তো সেগুলোকে জানতে হবে, তাহলেও বোঝা যাবে যে কি চলছে বা তার মনের মধ্যে কি আছে। এখন সে গেমটা কুইট করে নিতে চাইছে, আর গেমটা খেলতে সে চাইছে না। সে ভগবানের কাছে দিনরাত প্রার্থনা করছে, ভগবান এবার আমাকে রাস্তা দেখাও। কারণ সে নিজেই জানে সে নিজেই খুব বড় একটা চোর। এর থেকে আর কিছু আছে? যখন নিজে নিজের ভুলটা বুঝতে পারে, সে আপনাকে বারবার দোষারোপ করছে, আপনাকে বারবার ব্লেম করছে, কিন্তু জানে আপনার থেকেও যিনি বিবেক বিক্রি করে দিয়েছেন তিনি বুঝতে পারছেন সে বড় চোর। তাই আপনাকে চোর সাব্যস্ত করলেও রাগে অভিমানে, কিন্তু সে নিজে জানে সে সে কত বড় চোর, এবং সে নেকড়ের মতো না চারিদিকে নজরদারি করে বেড়াচ্ছে এবং ভগবানের কাছে বারবার প্রার্থনা করছে, ভগবান আমাকে রাস্তা দেখাও। আর এই যে সে নিজে বুঝতে পারছে সে বড় চোর, এটা ভেবেই সে আইসোলেশনে চলে যাচ্ছে। তাই 1 বেসিস হর হর মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।